ওয়া হুদান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, এটা আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে হিদায়াতের বাণী, এবং সেটা ওয়াজ, উপদেশ এবং মুমিনদের জন্য রহমত। তো রহমতের কথা পরে, যে রহমত পাওয়ার জন্য আগে ওয়াজ গ্রহণ করতে হবে, রহমত পাওয়ার জন্য হেদায়েত গ্রহণ করতে হবে, তাহলে আমরা কি পাবো বলেন? রহমত পাবো। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের শোনাবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামরা যে স্মরণের মানুষ হয়েছে, তারা জন্মের থেকে নিয়ে বড় পর্যন্ত জাহিলি যুগে জাহালাতের উপরে, অজ্ঞতার উপরে বেড়ে উঠেছে, বড় হয়েছে। ওই সমস্ত মানুষগুলোর সামনে যখন কোরআনের বাণী আসছে, তারা কোরআনকে কেমন অ্যাকসেপ্ট করেছে, কিভাবে গ্রহণ করেছে, এই দৃষ্টান্তগুলো কোরআনে কারিমে স্পষ্ট উল্লেখ হয়েছে। যেমন মদ হারাম হওয়া সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারেই মদ হারাম করেননি, আগে তাদেরকে কাছাকাছি নিয়েছে। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। হে নবী, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে, ওই সময় মদ জুয়ারই বেশি প্রচলন ছিল, জিজ্ঞাসা করে যে এটা করা যাবে কিনা, এটা খাওয়া যাবে কিনা। আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, যে এর মধ্যে অনেক বড় মারাত্মক গুনাহ রয়েছে, কিন্তু ওয়া মানাফিউ লিন-নাস, এখানে মানুষের কি আছে? কিছু উপকারও আছে। কি উপকার আছে? লাভ কিছু আছে, আনন্দ বিনোদন আছে। ডাইরেক্ট হারাম করলো না, এক পর্যায়ে গিয়া আল্লাহ তাআলা যখন স্পষ্ট রূপে হারাম করে দিলেন, সূরাতুল মায়েদা 91 আয়াতে, 91 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল খামর মদ, ওয়াল মাইসির জুয়া, আল আনসাব ক্রুশ, আজলাম জুয়ার খেলনা, এই জুয়ার তীর, আরো যা কিছু আছে, বলতে রিজসুম মিন আমালিশ শাইতান, যে এগুলো হলো শয়তানের কাজ। তো যেটা শয়তানের কাজ, এটা কি মুমিনের কাজ হতে পারে? আল্লাহ তাআলা বলে দিলেন, রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, তোমরা এর থেকে বিরত থাকো। যখন এরকম আয়াত নাযিল হয়েছে, বুখারী শরীফের 2464 নম্বর হাদিস, মুসনাদে আহমদে এসেছে, তাফসীরে তাবারিতে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট বালক ছিলেন, বড়দের মজলিসে তিনি পান করাই দিয়েছেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করাচ্ছিলেন, সেই মজলিসে ছিলেন আবু তালহা, কত বড় সাহাবী, আবু উবাইদা ইবনুল জাররাহ, কত বড় সাহাবী, যার নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব সবচেয়ে বড় কারি সাহাবীদের মধ্যে, যে এর মতো বড় বড় সাহাবীরা ওই মজলিসে কি ছিলেন? উপস্থিত ছিলেন, তাদেরকে তিনি মদ পান করাচ্ছিলেন। ওই সময় যখন এই হারাম হওয়ার সম্পর্ক সংবাদ তাদেরকে শোনানো হলো, যে শোনানোর সঙ্গে সঙ্গে তাদের সামনে মদের যা বোতল ছিল, সঙ্গে সঙ্গে তারা ভেঙে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, এটার নাম ঈমান। আল্লাহর পক্ষ থেকে হারাম এসেছে, এটা বলে একবার খেয়ে ফেলি, বাকি পরবর্তীতে হারাম হয়ে যাবে, এরকম সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছে। যার ঘরে যা আছে সব তারা বের করে দিয়েছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক মজলিসে যে কতক সাহাবী মদ পান করার জন্য ঠোঁটের মধ্যে নিয়েছে, একদম একটা সামনে আছে, একদম খাওয়ার জন্য কোথায় নিয়েছে বলেন? ঠোঁটের মধ্যে লাগাই দিছে। যে ইবনে কাব, যে ঠোঁটের মধ্যে যখন লাগলো, তখন আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন যে ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত হবে না? তোমরা যা করতেছো এগুলো থেকে তোমরা বিরত হবে না? তো এরপরে তারা সঙ্গে সঙ্গে বলল ইনতাহাইনা রাব্বানা,